আইপিএলের চলতি আসরে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তাদের আচার আচরণে বেশ চটেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ম্যাচ চলাকালীন নানা অনিয়ম থেকে শুরু করে ক্রিকেটারদের সাথে যোগাযোগ সরাসরি করার চেষ্টা, এমনকি ডাগ আউটের একদম কাছাকাছি অবস্থান করা, এইসবের ফলেই নিজেদের কঠোর রূপ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এবার বিসিসিআই। ম্যাচ চলাকালীন নিষিদ্ধ এলাকায় যাতায়াত, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা ও মোবাইল বহনের অভিযোগে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সতর্কও করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের দুর্নীতি দমন ইউনিট চলতি মৌসুমে বেশ কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পর সব ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিক সতর্কতা বার্তা পাঠিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই এর অভিযোগ, কিছু ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ও মালিক ম্যাচ চলাকালে সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছেন অথবা খুব কাছাকাছি অবস্থান করেছেন, যা আইপিএল এর নির্ধারিত পরিচালনাগত নিয়মের সরাসরি লঙ্ঘন। বিশেষ করে ডাগ আউট ও খেলোয়াড়দের এলাকায় অনুমতি ছাড়া যাতায়াত নিয়ে বেশি উদ্বিগ্ন দুর্নীতি দমন ইউনিট। তাদের মতে এমন আচরণ শুধু নিয়ম ভাঙাই নয়, ম্যাচের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে পারে। বিসিসিআই এর পাঠানোর নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, বিশেষ অনুমতি ছাড়া কোনো মালিক বা ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ম্যাচ চলাকালে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ কিংবা ডাগ আউটের এলাকায় যেতে পারবেন না। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু মালিক হসপিটালিটি বক্স থেকে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, আবার কেউ কেউ মাঠের সংরক্ষিত অংশের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। এক বিসিসিআই কর্মকর্তা জানান, সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হচ্ছে দল মালিকদের আচরণ। তারা নিয়ম ভাঙছে এবং সহযোগিতা করছে না। প্রমাণ হিসেবে ডাগ আউটের কাছে তাদের ছবি রয়েছে। কেউ কেউ মোবাইল ফোনও মাঠে নিয়ে যাচ্ছেন। তাদের সতর্ক করা হয়েছে, কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন আসেনি। বোর্ডের মতে, ম্যাচ চলাকালে নিয়ন্ত্রিত এলাকায় মোবাইল ফোন বহন করাও গুরুতর বিষয়, কারণ এটি নিরাপত্তা ও দুর্নীতি বিরোধী ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া কিছু ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা কর্মীদের নির্দেশ না মানার অভিযোগও উঠেছে। স্টেডিয়ামে প্রবেশের সময় অ্যাক্রিডিটেশন কার্ড দেখাতে অনীহা প্রকাশ করেছেন অনেকেই। দুর্নীতি দমন ইউনিট ইতোমধ্যে এসব ঘটনার আলোকচিত্র ও রিপোর্ট বিসিসিআই শীর্ষ কর্মকর্তাদের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিকে আরও গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে বিসিসিআই, কারণ এর আগে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও অনেক ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধির আচরণে পরিবর্তন আসেনি। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সতর্ক বার্তার পর সব ফ্র্যাঞ্চাইজির সিইওদের নিয়ে বৈঠক করেছে বিসিসিআই। সেখানে দুর্নীতি দমন ইউনিটের পর্যবেক্ষণ, নিরাপত্তা উদ্বেগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে সেটিকে হালকাভাবে নেওয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বিসিসিআই আরও জানিয়েছে, ম্যাচের দিনে মালিক, অতিথি ও সাপোর্ট স্টাফদের আচরণের সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকেই নিতে হবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অর্থবহ ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পরিচিত আইপিএলে নিরাপত্তা, স্বচ্ছতা ও দুর্নীতি বিরোধী নীতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাই মাঠের বাইরের এমন আচরণ নিয়ে উদ্বিগ্ন বোর্ড এখন আরও কঠোর নজরদারির পথেই হাঁটছে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।